সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন ব্যাটারি চালিত ইজি বাইকের যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলো আসলে আমাদের বর্তমান বাংলাদেশে কারেন্টের সংকট থাকার কারণে, কারেন্টের ভোল্টেজ কম থাকার কারণে চার্জারগুলো কাটা খার হইতেছে না। পাশাপাশি এই চার্জার দিয়ে চার্জ করলে ব্যাটারিগুলো সঠিক চার্জ হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে চার্জ করলে সঠিক চার্জ হবে সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। Automatic TV. Subscribe now. ফিরে এসেছি আবার ইন্টুর পর। আসলে এ ধরনের চার্জারগুলা দিয়ে আমরা সঠিকভাবে যদি আমাদের সঠিক ভোল্ট থাকে, কারেন্টের ভোল্ট যদি সঠিক থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সঠিকভাবে ব্যাটারিগুলা চার্জ হয়। ব্যাটারিগুলা বসে না, সমস্যা হয় না। আগে ব্যাটারিগুলা এরকম হতো না। বর্তমানে ব্যাটারিগুলা একমাত্র বেশিরভাগ এ ধরনের চার্জার দিয়ে চার্জ করার ফলেই কিন্তু সমস্যাগুলা বেশি হচ্ছে। কারণ এ ধরনের চার্জারগুলা দিয়ে ভোল্ট কম বের হচ্ছে। আসলে কারেন্টের ভোল্ট কম থাকার কারণেই চার্জারগুলা আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। সেই কথা বিবেচনা করে মাথায় রেখে আপনাদের জন্য আমাদের অটোমেটিক টিভির আজকের যে উপহারমূলক যে ভিডিওটি আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে অল্প ভোল্টেজে, কম ভোল্টেজে হতে পারে সেটা তুফান বা ঝড় হোক বা আপনাদের প্রচণ্ড গরমের ভিতরে অনেক সময় কারেন্ট আসলে কম ভোল্টেজ অবস্থান করে। তো সেই কম ভোল্টেজে এ ধরনের চার্জার দিয়ে কিভাবে আপনারা সঠিকভাবে ব্যাটারিগুলা চার্জ করতে পারবেন সেই দিকটা বিবেচনা করেই আমাদের আজকের যে এপিসোডে যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে কম ভোল্টেজে বেশি চার্জ কিভাবে করবেন। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন বামের দিকে যে সেকেন্ডারি কয়েল রয়েছে, আমরা এখানে সার্কিটের মাদারবোর্ড থেকে কালেকশন দিয়েছি। তারপর আরেকটি মাদারবোর্ডের অপর সাইডের যে কালেকশনটা সেটা দিয়ে কিন্তু চার্জার আমরা এখানে একটা মাঝখানেরটা বের করে নিয়েছি। পাশাপাশি ২টি টার্মিনাল করেছি, একটা লো ভোল্টেজ, একটা হাই ভোল্টেজ। অর্থাৎ যদি কারেন্টের ভোল্টেজ কম থাকে তাহলে কম ভোল্টেজে কীভাবে আপনারা বেশি চার্জ করবেন, এটা দিলেই বেশি চার্জ হবে। এই বামেরটা দিলে আর ডাইনেরটা দিলে কম ভোল্টেজ থাকলে এটা দিয়ে চার্জ করবেন খুব সহজেই। তাছাড়া আমাদের আরও যে রেজুলেশন আছে, রেগুলেটর আছে, অর্থাৎ চ্যানেল আছে, সেই চ্যানেল দিয়েও কিন্তু ভলিউম কমাইতে বাড়াইতে পারবেন। এখানে লক্ষ্য করলেই দেখতে পারবেন আমরা যখন একে দিয়েছি আমাদের এটা লো ভোল্টেজে ৫৪ ভোল্ট শো করতেছে। আসলে যখন ভোল্ট কম আসবে তখন কিন্তু আসলে ৫৪ র জায়গায় দেখা যাবে যে ৪৮-৫০ আসবে। তো আসলে সেই ভোল্টেজটা ধরে রাখার জন্য, বাড়ানোর জন্য দেখতে পাচ্ছেন আমরা যখন চ্যানেলটা বাড়িয়ে দিয়েছি অবশ্যই আমাদের ভোল্টেজটা বেড়ে গেছে। পাশাপাশি আমরা যদি এখানে টার্মিনালটা চেঞ্জ করে দেই, অর্থাৎ সেকেন্ডারি যে আমাদের কয়েলের যে মোটা তারটা আমরা বের করে নিয়ে এসেছি, একটা হচ্ছে লো আরেকটা হচ্ছে হাই। তো আপনারা ইতিমধ্যে লো ভোল্টেজেরটা দেখেছেন, সেটা চ্যানেল বাড়াইলে কিন্তু মোটামুটি ৬৮ তে রূপান্তরিত হচ্ছে ডিসি বোর্ড। আর যদি আমরা হাইয়ে দেই, দেখতে পাচ্ছেন এখন আমরা হাইয়ে কালেকশন করে দিয়েছি। আপনাদেরকে যদি মেপে দেখাই দেখতে পাচ্ছেন ৬৮ দেখাচ্ছে একে, এবং কি আমরা যদি চ্যানেলটা ঘুরিয়ে দেই তো আমাদের ভোল্টেজ শো করতেছে এখানে মিটারে ৭২ পর্যন্ত ভোল্টেজ শো করতেছে। তাছাড়া এ ধরনের চার্জার দিয়ে যারা আসলে ৬টি ব্যাটারি চার্জ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই কয়েলটা পেঁচানোর আগে নিচের যে লোহার পাতিগুলা থাকে সেগুলো অবশ্যই একটু বাড়িয়ে নেবেন। সেক্ষেত্রে আপনারা খুব সহজেই ৬টি ব্যাটারি চার্জ করতে পারবেন। আর ৬টি ব্যাটারির ক্ষেত্রে অবশ্য ৯০টি প্যাচ দিবেন, তাহলে খুব সহজেই আপনার চার্জটা চার্জ হবে। আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।